রাজ্য সরকার বিশেষ করে বেআইন হেলমেটবিহীন আরোহীদের প্রতি কড়া মনোভাব নিয়েছে। সেক্ষেত্রে স্কুল পড়ুয়াদের নিয়ে এই উদ্যোগটা কি বলবেন? আমাদের জয়নগর এবং বকুলতলা থানা এলাকায় গত কয়েক মাসে যদি আমরা দেখি, বেশ কিছু পথ দুর্ঘটনায় যুব সমাজের কয়েকজন তারা প্রাণহানি ঘটেছে তাদের, এবং খুব বাজেভাবে রোড অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে। পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, তা সত্ত্বেও আমি যখন স্কুল ভিজিট করতে গিয়ে দেখছি বিভিন্ন জায়গায় হেলমেটহীন বাইক যাচ্ছে এবং গাড়িগুলো খুব দ্রুত গতিতে যাচ্ছে, যেটা থেকে অ্যাক্সিডেন্ট হচ্ছে। বিশেষ করে আমাদের এই দাঁড়া বাপুলি চক স্কুলটা একদম রাস্তার ধারেই অবস্থিত। এখান থেকে ছাত্রছাত্রীরা যখন বেরোচ্ছে বা অভিভাবিকারা যারা আসছে, যে কোনো সময় বিপদের সম্মুখীন হচ্ছে এবং মাঝে মধ্যে বিপদও ঘটে যাচ্ছে। তাই মাস্টারমশাইয়ের সাথে আলোচনা করেই আমরা একটা সচেতনতামূলক পদক্ষেপ নিলাম, যাতে আগামী দিনে এখান থেকে যে বাইকগুলো যাবে তারা কন্ট্রোলের মধ্যে যায়, হেলমেট যেন তারা পরে, সেই জন্য উদ্যোগ নিলাম। কৃষ্ণেন্দু ঘোষ, অবধ বিদ্যালয় পরিদর্শক, জয়নগর চক। বাইক আসছে চালানোর জন্য, বাইক আসছে চালানোর জন্য, হেলমেট পরার জন্য। হ্যাঁ হ্যাঁ পরবো। কেন পরবেন হেলমেট? আমাদের সুরক্ষার জন্য। বাচ্চারা যে গোলাপ ফুল দিচ্ছে, কি মনে হচ্ছে, কেমন লাগছে এটা? ভালো লাগছে। কি নাম আপনার? কিঙ্কর সরদার। জয়নগর আপডেট, সত্যের পাশে, খবরের আগে।